টিম আছে, একদল টিম হচ্ছে জান্নাতি বান্দার রূহ কবজের জন্য টিম, আর একটা দল বা টিম আছে যেই টিমটা একজন পাপিষ্ট বান্দার রূহ কবজ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করা হবে। নাসাই শরীফের 1833, মিশকাতুল মাসাবির 1630, আহমদের 18,534 নম্বর হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল বলেন, যখন কোন বান্দা, নেককার বান্দা দুনিয়া ছাড়ে, পরকাল ধরে আজরাইলের সামনে পড়ে, ওই সময় 500 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের সাথে প্রেরণ করে দেয়। তারা নাজিল হয়ে বান্দার সামনে আসে, অত দূর পর্যন্ত দূরে বসে, যেই পরিমাণ দূরে ওই মৃত্যু ব্যক্তি দেখতে পারে, এতটুক দূরে চতুর্দিকে ফেরেশতাদের একটা টিম বসে যায়। তাদের হাতে কি থাকে? এবিদুন ওদুহু কানা ওজুহুস শামস। তাদের দেখতে কেমন? আল্লাহ রাসূল বলেন, তাদের চেহারা এমন উজ্জ্বল, এমন সুন্দর, যেন সূর্যকে দেখতে আলোর দরকার নাই। সূর্যকে দেখতে আলোর দরকার, সূর্যকে দেখতে যেরকম আলোর দরকার নাই, দীপ্তমান আলো সারা পৃথিবীতে আলোকিত করে, প্রত্যেকটা ফেরেশতার চেহারা হচ্ছে সূর্যের চেয়েও সমুজ্জ্বল। সুবহানাল্লাহ বলো। মা হু কাফানুন মিন আকফানিল জান্নাত। প্রত্যেকের কাছেই থাকে জান্নাতি কাফনের কাপড়, জান্নাতি কাফনের কাপড়। হুনুতুম মিন হুনুতিল জান্নাত। প্রত্যেকের ওই কাছেই থাকে সুগন্ধি, যেন জান্নাতের সুগন্ধি। সুবহানাল্লাহ কোন। প্রত্যেকের কাছেই সুগন্ধি থাকে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। আর তারা এমন জায়গায় বসেন যেই জায়গায় মৃত্যু যাত্রী দেখতে পারে। এই চেহারা সুন্দর দেখে, তাদের কাছে ফুলের তোড়া দেখে, সুগন্ধিযুক্ত কাফনের কাপড় দেখে ওই মৃত্যু যাত্রী বুঝতে পারে, আজকে আমার একটা অভিবাদন জানানো হচ্ছে। চেহারা তার প্রফুল্ল হয়ে যায়। এরপরে কি বললেন? সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাসূল বলেন, আজরাইল আলাইহিস সালাম, যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মালাকুল মউত, এই মালাকুল মউত মৃত্যু ব্যক্তির একেবারে মাথার সামনে বসে যায়, তার মাথায় হাত রাখে আর বলে, ইখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি রিদওয়ান। হে জান্নাতি আত্মা, হে নেককার আত্মা, হে শান্তিপ্রিয় আত্মা, হে আল্লাহর প্রিয় পাত্র আত্মা, তুমি আমার কাছে ধরা দাও আর আল্লাহর সন্তুষ্টির রাস্তায় চলে যাও। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমি যেই আমল করেছো আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। আমার ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার ভাষায় বলেন, সূরা আল ফজর আয়াত 27 থেকে 30 নম্বর, আল্লাহ পাক বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি সুখে দুঃখে সব সময় আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলে। সুবহানাল্লাহ কোন। সন্তুষ্ট ছিলে তুমি, আমিও তোমার প্রতি সন্তুষ্ট, আর তুমি আমার প্রিয় পাত্র। সুতরাং নেককার বান্দাদের সাথে মিশে যাও, যারা ইতিপূর্বেই জান্নাতি হয়ে গেছে। আপনি এখন মৃত্যুবরণ করবেন জান্নাতি হিসেবে। জান্নাতে আরো বান্দা আছে না নাই? আল্লাহ পাক বলেন, তুমি জান্নাতীদের সাথে মিশে যাও। সুবহানাল্লাহ। এই যখন অবস্থা হয়ে যায়, মালাকুল মউতের কাছে যখন এই যে জান্নাতের সুসংবাদ পায়, আর যারা বাহিরে তাকিয়ে আছে তাদের দৃশ্য দেখে এমন,
সম্মানজনক সিলুট দিয়া সম্মান দিয়া রিসিপশন করে তাকে আদর করে জান্নাতে পৌঁছায়া দেওয়ার জন্য যেই সরঞ্জামগুলো নিয়ে আসা হয়েছে, এই রকম বান্দা দেখার সাথে সাথে এই রূহটা ওই আল্লাহর বান্দা মালাকুল মউতের কাছে সহজেই ছেড়ে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ভাষায় ফাতুখরুজু তিসুলু কামা তাসিলুল কতরা, এই বান্দার রূহটা এত সহজে বের হয়, একটা মশক থেকে পানি নিচের দিকে ছেড়ে দিলে যেই রকম টস টস করে পড়ে যায়, বাধা পায় না, একজন জান্নাতি বান্দার রূহ এত সহজেই বের হয় যেন মশক থেকে গ্লাস থেকে পানি পড়ার মতো সহজ। অপর বর্ণনায় পাওয়া যায় একজন জান্নাতি বান্দাকে যখন সেলুট রিসিপশন দিয়ে জান কবজ করা হয়, ওই বান্দার রূহ এত সহজেই বের হয়, সন্তান মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে পড়ে একজন আরেকজনের খবর জানে না, টের পায় না, এত সহজেই আল্লাহ পাক একজন জান্নাতি বান্দার রূহ কবজের ব্যবস্থা করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে জান কবজ হয়ে গেল, এখন আজরাইলের আর কাজ শেষ। ওই যে যারা চতুর্দিকে ঘিরে আছে রিসিপশন করার জন্য, এদের কাজকে আল্লাহ রাসূল বলেন নাসাই শরীফের 1833 নম্বর হাদিসের মাঝখানের অংশ থেকে বলছি, ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুরুন ইয়ানি বিহা আলা মালাই মিন মালাইল্লা ক্বালু মা হাজার রুহুল তাইয়্যিব। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ রাসূল তার ভাষায় বলেন, এই যে মালাকুল মউত আজরাইল তার জানটা কবজ করে হাতে রাখার সঙ্গে সঙ্গে চোখের পলক পড়ার আগেই এই রূহটা ওই দৃশ্যমান সকল ফেরেশতার কাছে দিয়ে দেন। তারা তা নিয়ে নেয়। শুধু নেয় না, এই যে তোয়ালে, কাফনের কাপড়, তারপরে সুগন্ধিযুক্ত কাপড়, সব কিছু ওই লাশের মধ্যে, ওই রূহের মধ্যে মিশ্রণ করে সুগন্ধিযুক্ত এই রূহটা অত্যন্ত আদর এবং যত্নের সাথে প্রথম আসমানের দিকে যাওয়ার আগেই বহু ফেরেশতাদের সাথে সালাম বিনিময় হয়। সুবহানাল্লাহ। এক ফেরেশতা আসলে প্রথম স্তরের ফেরেশতা যখন এই রূহটাকে দ্বিতীয় স্তরের ফেরেশতার কাছে হ্যান্ড ওভার করে স্থানান্তরিত করে, ওই উপরের ফেরেশতা এই ফেরেশতাদের বলে, মা হাজিহির রূহুত তাইয়্যিব, তোমরা পরিচয় দাও এই পবিত্র সুগন্ধযুক্ত আত্মা কার। কোন সুগন্ধিযুক্ত ব্যবহার যদি নিয়ে আসেন, গোলাপ ফুল যদি কেউ নিয়ে আসেন, সেন্ট যদি মেরে আসেন, আশেপাশে 2-4 জন বোঝে কি বোঝে না? আল্লাহ রাসূল বলেন, এমন সুগন্ধি জান্নাতে ফেরেশতা দেয় যেই সুগন্ধি দুনিয়ার কোনো আবিষ্কৃত কোনো 2 নাম্বার 3 নাম্বার সুগন্ধি না, বরং আল্লাহ পাক সৃষ্টি করেছেন জান্নাতে। ওই জান্নাতি সুগন্ধি ব্যবহার করে একজন জান্নাতি মানুষের রূহের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার সমস্ত সুগন্ধির চেয়ে এক ফোঁটা সুগন্ধি পৃথিবীর সমস্ত সুগন্ধির চেয়ে উত্তম। এমন সুগন্ধি নিয়ে যখন এক স্তর ফেরেশতার কাছ থেকে দ্বিতীয় উপরের স্তরের ফেরেশতার কাছে যায়, তারা জিজ্ঞাসা করে, এই নেককার, এই তাইয়্যিব পবিত্র আত্মাটি কার? তারা বলে, ফায়াকুলুন ফুলান ইবনে ফুলান ফাহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মানাহু বিহা ফিদ দুনিয়া। আল্লাহ রাসূল তার ভাষায় বলেন, এই যে প্রথম স্তরের ফেরেশতা দ্বিতীয় স্তরের ফেরেশতাদেরকে পরিচয় দিতে গিয়ে, রূহের ব্যাপারে পরিচয় দিতে গিয়ে বলেন, এই রূহ এমন রূহ, তাকে বলা হতো হক্কানি, তাকে বলা হতো রব্বানি। তিনি এইরকম মাওলানা ছিলেন, এইরকম আলেম ছিলেন, এরকম খ্যাতিমান লোক ছিলেন, তার বুদ্ধিমত্তা এরকম ছিল, সে কোনোদিন অন্যায় করে নাই। এইরকম একজন মানুষের যতগুলো গুণ দুনিয়ার মানুষ না লিখতে পেরেছে, তার চেয়ে বেশি সুখ্যাতি আল্লাহ পাক ফেরেশতার মুখ দিয়ে বলাইয়া দেয়। আপনি একজন মানুষের অসংখ্য অগণিত গুণাবলী যদি একটা মানুষের থাকে,
আপনি যত নাম দিবেন তা মিথ্যা হবে না। যে নামাজ পড়ে যদি বলি নামাজি, কথা ভুল হবে। একজন মানুষ রোজা রাখে যদি বলি রোজাদার, ভুল হবে। একজন মানুষ হজ করছে যদি বলি হাজি, ভুল হবে। এইরকম একজন মানুষের যতগুলো গুণ থাকতে পারে, দুনিয়ার মানুষ যত ভালো নামে ডাকতে পারে, আল্লাহ রাসূল বলেন এর চেয়েও বেশি উত্তম নাম দিয়া জান্নাতি ফেরেশতারা তাদের পরিচয় করায় দিবে। আমার ভাইরা, এইভাবে চাইতে চাইতে এই রূহকে নিয়ে প্রথম আসমানের গেটের মধ্যে এই রূহটাকে নিয়ে দাঁড়ানো হবে। প্রথম আসমানে থাকা দরজায় ওই ফেরেশতারা ডেকে বলবেন একই কথা। কি বলবেন? মা হাজিহি রূহু তাইয়্যিব, এই রূহের নাম কি, পরিচয় কি, এই পবিত্র আত্মার ব্যাপারে তোমরা বলো। ফেরেশতারা ঠিক একই কথাই বলবেন। তারা অনুমতি দিবেন। অনুমতি পেয়ে ফেরেশতারা প্রথম আসমানে ওঠার সুযোগ করে দিবেন। মারহাবা কন। এরপরে দ্বিতীয় আসমানে যাবে। এরপরে তৃতীয় থেকে শুরু করে আল্লাহ রাসূল বলেন 7 আসমান পর্যন্ত পৌঁছে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সামায়ের দুনিয়া এইভাবে যখন বলবে মিন কুল্লি সামাই মুকাররাবুহা ইলাস সামা ইল্লাতি তালিজু হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইস সাবিনা। আল্লাহ রাসূল বলেন 7 আসমান জমিন যখন তার ভ্রমণ করা হয়ে যাবে, আল্লাহ পাক ওই বান্দাদেরকে, ওই বান্দার জন্য ফেরেশতাদের ডেকে বলবেন আতুম কিতাব আবদি ফিলিন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার পর্যন্ত যেই রূহটা নিয়ে এসেছো ইল্লিনের ভিতরে সম্মানজনক স্থানে লিখে দাও। এই বান্দার নাম সম্মানজনক, যেখানে সমস্ত নবী পয়গম্বরদের নাম আছে, শহীদদের নাম আছে, সিদ্দিকদের নাম আছে, জান্নাতি বান্দার নাম আছে, সেইখানে একজন নেককার বান্দার নাম লেখা হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ওই দুহু ইলাল আব, এরপরে আল্লাহ পাক বলবেন এই যে বান্দা আছে ইল্লিয়নে লেখার পর এই বান্দাকে তুমি ইল্লিয়নের শেষ জায়গার নাম হলো বারজাক। নাম কি? বারজাক নামক জায়গায় পৌঁছায় দাও। সুবহানাল্লাহ কোন। এখন বলতে হবে বারজাক কি হয়ে যাবে, তখন এই বান্দার দেহটা মাটিতে মিশে যায়, হাজার হাজার কুমিরে খায় অথবা আগুনে পুইরা ফালায়। এই দেহর কাজ এই পর্যন্তই শেষ। এই রুহুর কাজ শুরু হবে জান্নাতি না জাহান্নামী। জান্নাতি রুহু হলে আল্লাহ পাক জান্নাতি বডি দিয়ে আলমে আরওয়াহ জগতে ইল্লিনে আলমে বারজাকে রেখে দিবে। সুবহানাল্লাহ পড়ুন। আর যদি বান্দা পাপিষ্ট হয়, জাহান্নামী হয়, তাহলে জাহান্নামে যাওয়ার যেই বডি, যেই স্ট্রাকচার আল্লাহ তৈরি করে রাখছেন জাহান্নামের জন্য, ওই বডি স্ট্রাকচার ভিতরে প্রবেশ করাইয়া আল্লাহ পাক আলমে বারজাকের দ্বিতীয় স্তর জাহান্নামের উপরে রেখে দেবে। বিষয়টা ক্লিয়ার কিনা? আপনি মনে করেন না যে বাসা খানপুর আইসা ফেরেশতা করে মারপিট করার দরকার আছে। কোন জায়গায় ফেরেশতারা আসবে না ইল্লিন এবং সিজ্জিন ছাড়া। সুবহানাল্লাহ বলুন। Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media handle.